বিয়ের আগে। হাই, কি খবর, কেমন আছেন? আজকে তো আপনার সাথে ফার্স্ট দেখা। আজকে তো আপনার সাথে আমার প্রথম দেখা। আসলে আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম আর ভাবতেছিলাম যে কবে আপনার সাথে আমার দেখা হবে। তো সেই দিনটা এসেই গেছে। তো আসলে আপনাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কখনো বলতে পারতাম না। আসলে ফ্যামিলিগতভাবে যদি আমাদের এই চয়েসের ব্যাপারটা না হইতো, হয়তো সেই সাহসটাও আমার হয়ে উঠতো না। আপনি এত ভীতু এটা আমি জানতাম না। আপনাকে দেখে কিন্তু সাহসী সাহসী মনে হয়, কিন্তু আপনি যে এতটা ইনোসেন্ট টাইপের একটা ছেলে এটা আমি ভাবতেও পারি নাই। আপনাকে আমি প্রতিদিনই দেখতাম, প্রায় রাস্তা দিয়ে আপনি যাইতেন, বাট কখনো বলা হয়ে ওঠে নাই যে আপনার বা আপনার সম্পর্ক ভাবে কখনো ভাবি নাই। আপনি এত থতমত খাচ্ছেন কেন? মানে আমার সাথে কথা বলতে লেগে আপনি এত কনসিয়াস হয়ে যাচ্ছেন কেন? কনসিয়াস হয়ে যাচ্ছে মানে কি বলবো বুঝতে পারতেছি না। বাট একটা কথা কি, আপনাকে যদি আমি আগে থেকে ওইভাবে পছন্দ করতাম তাহলে আমি বহু আগে বলে দিতাম। আপনার মতো এরকম ভীতুভাবে থাকতাম না। আপনি একটা ছেলে মানুষ এত ভীতুভাবে ছিলেন। আমার অনেক শাই বা লজ্জা ভাবটা খুব বেশি কাজ করতো, যার কারণে আপনাকে আমার কিছু বলা হয়ে ওঠে না। তো সত্যি কথা বলতে আপনাকে আমি অনেক আগে থেকেই যেহেতু পছন্দ করি, সেহেতু আমার মনে না কোনো ভাবে তো কোনো একটা প্লেসে আপনি জায়গা নিয়েই রেখেছেন। তো ফার্স্ট মিট হিসেবে আমাকে আপনার কেমন লাগে বা আমাকে আপনার কেমন লাগলো যদি একটু আমাকে বলতেন। একটু আগেই তো আমি বললাম যে আপনাকে আমি পছন্দ করতাম, আপনাকে কখনোই আমার খারাপ লাগে নাই, কিন্তু কথা হচ্ছে যে ওইভাবে ভাবি নাই, মানে ওইভাবে আসে নাই। বাট আপনাকে আমার পছন্দ ছিল যে আপনি যদি কখনো কোনো কিছু হন খারাপ হবে না, এরকম ছিল। আর যাই হোক, আপনি এই কথাটা আমাকে বলেন তো যে বিয়ের পর আপনি আমাকে দিয়ে কি কি করাবেন। আপনাকে তো আমার ভালো লাগছে, এখন আপনি বলেন। তো আমি আপনাকে ভালোবাসি বা আমার মনে আপনার জন্য অনেক স্পেস নিয়ে আছে জায়গা, তো আপনাকে দিয়ে তো আমি কিচ্ছু পারবো না। আপনাকে আমি জাস্ট রানী বানায় রাখবো। আপনি খালি কয়েকটা কাজের মেয়ে রেখে দিব, আপনি খালি হুকুম করবেন যে এই তুমি এটা করো, তুমি এটা করো, তুমি ওটা করো, আর আপনি জাস্ট আমার চোখের সামনে সবসময় বসে থাকবেন। আমি অফিস থেকে আসবো, আসার পরেও যেন আপনাকে দেখে আপনি সবসময় আমার মুখের সামনে বসে মিষ্টি করে হাসি দিয়ে আসছেন। সত্যি তো? আপনি এইভাবে রাখবেন তো আমাকে? কথা দিচ্ছেন কিন্তু। আরে হ্যাঁ বাবা। আচ্ছা, বিয়ের পর তুমি আসছো? হ্যাঁ আমি আসছি, কিন্তু তুমি কি করতেছো? কেন, কি হয়েছে? তোমাকে বলছিলাম যে কাপড়গুলো ধোয়ার কথা, সেই কাপড়গুলো তুমি ধুইছো? হ্যাঁ ধুইছি তো। দেখি তো বাথরুমে যাই দেখি, সব কাপড় রয়ে গেছে, তুমি কাপড় একটাও ধোয়া নাই। কি করছো তুমি? তুমি কি করছো বাসাটার মধ্যে থেকে? আশ্চর্য! প্রতিদিন আমি বলি যে এই কাপড়গুলো তুমি ধুবা, কাপড়গুলো আবার সব কিছু এলোমেলো। এগুলো কি এই নোংরা করে রাখছো? এগুলো কি করে রাখছো? কেন? এগুলো কি তোমার কাজ না আমার কাজ? প্রত্যেকটা দিন দেখি এই জিনিসটা এলোমেলো করে রাখবে, ওই জিনিসটা এলোমেলো করে রাখবে, থালাবাটি ঠিক মতো ধুইবে না, চিকায় খাবে, ইঁদুরে খাবে ওর থালাবাটি। এ শুনে তোর মতো যদি এরকম দেখলাম নি যে তুই আমাকে দিয়ে এত কাজ করে দিবি, তাহলে আমি তো বিয়েই বসলাম না। এই দেখ, এই কাজ ওই কাজ, কাপড় ধো, রান্না কর, মনে হয় আমাকে চাকরানির মতো রাখছে। কিছু তো তুই আমাকে চাকরানির মতো রাখবো? তুই তো আমাকে বিয়ের আগে এই কথা কসনি যে তুই আমাকে চাকরানির মতো রাখবো। তুই তো আমাকে কছিল তুই আমাকে রাজরানীর মতো রাখবো। তুই আসলে এই রূপ দেখানোর জন্য আমাকে বিয়ে করছু না? তো বিয়ে করে আল্লাহ রে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার আর ভাল লাগে না, আমার মনে হয় আমি এই জীবন ছেড়ে চলে যাই গে। তুই কি কথা ভাবলি যাচ্ছিল কত, আর কি করেছো আমার সাথে? আমার জীবনটা ধ্বংস করে দিলু তুই। আমার আর ভাল লাগে না। চুপ কর! চাষামু নাটক, এই চাষামু নাটক আমি যদি জানলাম নি তোকে আমি আগে থেকে আমি তোকে খেদালাম নি। হ্যাঁ, বিয়ের পরের জীবনটা হয় একরকম, বিয়ের আগের জীবনটা হয় একরকম। বিয়ের আগে আমি অনেক কথাই না হয় বলে ফেলেছি, কিন্তু বিয়ের পর যেগুলো বাড়ির কাছে সেগুলো কাজ তুই করবি না। তুই করবি না, কে করবে? তুমি না এই বাড়িতে কি 10টা চাকর আছে? আমি কি রাখতে চাইছিলা, এই করতে চাইছিলা, ওই করতে চাইছিলা। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, কাউকে আমি কোনো কিছু করাতে পারবো না। এই বাড়ির থালাবাটি তুমি ধুবা, এই বাড়ির ঘর তুমি মুছবা, এই বাড়ির সব কাম তুমি করবা। কামলি কোথাকার কামলি আবার আসছে এখানে বউ সাজতে, যত সব ঝামেলা করতে আসছে। তুই আমার দিয়ে কাম করাবো, তুই আমার দিয়ে কাম করাবো, এই তোর ধান্দা মনের। তুই তোর সংসারে থাকে,
তুই তোর 10টা চাকরানি নিয়ে থাকবো না তুই তোর আরেকটা বউ নিয়ে থাকবো নিয়ে থাকে, তোর সাথে আমি থাকবো না বুঝছো। তুই আমার কামলার জন্য কাম করার জন্য নিয়ে আসছু, এটা জানলে তো আমি বাবার বাড়িতে কাম করে ভাত খাওয়ার পারবো না। আমার বাবার বাড়িতে কাম খায় ভাত খাওয়ার অভাব। তোর সাথে আমার থাকার কোনো দরকার নাই, তুই থাকে তোর সংসার নিয়ে, আমি গেলাম, ভালো থাকিস। আরে যা যা যা, তোর মতো গেলে আরো 10টা আসবে, মহারানী আসবে, দেখতে তো পুরা খ্যাত।